বীরভূমের বীরসিংহপুরের জাগ্রত মা কালীর কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। পশ্চিমবঙ্গের সবথেকে পবিত্র জেলার নাম করতে বললে সবার প্রথমে উঠে আসবে লালমাটির জেলা বীরভূম। এই পছন্দের লালমাটির টানেই হয়তো মা কালীর সবথেকে প্রিয় স্থান হিসাবে পরিচিত পেয়েছে বীরভূম। বলাই বাহুল্য একমাত্র বীরভূমেই রয়েছে 51 শক্তিপীঠের 5টি শক্তিপীঠ। বীরভূম নামের উৎস যে রাজার নামে, তিনি হলেন বীরসিংহ। আজ থেকে প্রায় 850 বছর আগের ইতিহাস বলছে, পশ্চিম প্রদেশ থেকে বীরসিংহ ও চৈতন্য সিংহ নামে দুই ভাই বীরভূমের আদিবাসিন্দাদের যুদ্ধে পরাজিত করে নিজ সাম্রাজ্য স্থাপন করেছিলেন। এই বীরসিংহ তার নিজের নাম অনুসারে বীরসিংহপুর নামক স্থানে রাজধানী স্থাপন করেছিলেন। এই বীরসিংহ রাজার সাম্রাজ্যই বীরভূম নামে পরিচিত ছিল। বর্তমানে সেটি বীরভূম জেলা। এই কালীভক্ত বীরসিংহ রাজার বীরভূমেই আদি হিন্দু ক্ষত্রিয় রাজা নামে ইতিহাসে পরিচিত। ইতিহাসে বীরসিংহ রাজার আর এক প্রবাদ রয়েছে যে, বীরসিংহ জরাসন্ধ রাজার বা তার পুরোহিতের বংশধর এবং বীরভূমের শেষ হিন্দু রাজা। ইনি বাহুবলে দেশ জয় করে রাজত্বের পরিসর বৃদ্ধি করেছিলেন। পরে মুসলমানদের সহিত যুদ্ধে তিনি নিহত হয়েছিলেন। রাজমহিষীয় অত্যাচারের ভয়ে নিকটস্থ কালীদিঘির জলে ডুবে প্রাণ ত্যাগ করেন। এই কালীদিঘি এখন রানীর বিষাদময় দুর্ঘটনা স্মরণ করে রানীর বান্ধ নামে পরিচিত। কালীভক্ত বীরসিংহ নিজের রাজধানীতে একটি কালীমাতার বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন, যেটি আজও বর্তমান। কালের গ্রাসে সব বিলুপ্ত হয়ে গেলেও সেই কালী মন্দির সগর্বে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে এবং রাজা বীরসিংহের রাজধানীর অপর অংশ জঙ্গলে পরিণত হয়। কালক্রমে এই জঙ্গলাকীর্ণ স্থান ভান্ডিরবন নামে পরিচিতি পায় মধ্যযুগের শেষের দিকে। বর্তমানে বীরসিংহপুর গ্রামে রাজা বীরসিংহের প্রতিষ্ঠিত কালী মন্দিরটি সংস্কার করে নতুন রূপ পেয়েছে। পাথরের প্রাচীন বিগ্রহ আজও সগৌরবে রয়েছে মন্দিরে। বর্তমান বীরভূমের রাজধানী সিউড়ি থেকে 7-8 কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে খটঙ্গা গ্রামের গা ঘেঁষে রয়েছে এই ভান্ডিরবন নামক স্থান। সিউড়ি থেকে বাস, অটো বা ট্রেকারে খটঙ্গা এসে ভান্ডিরবন সংলগ্ন ময়ূরাক্ষী নদীর তীরের দিকে এগোলেই পড়বে বীরসিংহপুর গ্রাম। এই বীরসিংহপুর গ্রামেই আজও সগৌরবে বিরাজ করছেন আজ থেকে প্রায় 850 বছর আগে কালীভক্ত রাজা বীরসিংহের প্রতিষ্ঠিত মা কালীর মন্দির। দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি, মিষ্টান্ন, নৈবেদ্য নিবেদন করা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।